দাদা এই ফুল মোটামুটি কবে নাগাদ আসলে বেশি পাওয়া যাবে? বন্ধুরা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অমিত আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আমি এখন আছি বাংলার ফুলের উপত্যকা চাপড়াতে। এখানে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে, এই দেখুন। আগামী দিনে আরও ফুল ফুটবে। তাই বাংলার ফুলের উপত্যকা আপনারা কিভাবে আসবেন, কত খরচ হবে, এখানে এসে কি কি দেখতে পারবেন, তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই বলবো কি করে এখানে পৌঁছাবেন। তা আমি এখন আছি দমদম স্টেশনে। এই দমদম থেকে যাব রানাঘাট। আমি যাচ্ছি কৃষ্ণনগর লোকালে। শিয়ালদা থেকে রানাঘাটগামী কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, এই সমস্ত ট্রেনেই কিন্তু আপনারা যেতে পারবেন রানাঘাট। আর শিয়ালদা থেকে রানাঘাটের দূরত্ব পড়বে 73 কিলোমিটার। আর এই লোকাল ট্রেনে ভাড়া পড়বে 20 টাকা। আর সময় নেবে 1 ঘন্টা 50 মিনিট মতো। বন্ধুরা পৌঁছে গেলাম রানাঘাট। এবার স্টেশনে নেমে গেছি। এবার স্টেশন থেকে বাইরে যাব। কিভাবে পৌঁছাচ্ছি ফুলের উপত্যকা, ভিডিওটা দেখতে থাকুন। শিয়ালদা থেকে আসলে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই যে সামনে যে ফুটব্রিজটা দেখছেন, এই ফুটব্রিজ ক্রস করে ওই পারে চলে যাবেন। এই যে সামনে যে দেখছেন ফুটব্রিজ, এই ফুটব্রিজটা দিয়ে আমি হেঁটে আসলাম। হেঁটে এসে এবার বাঁ দিকটা যাব। চলুন এগিয়ে যাই। তাহলে বন্ধুরা আপনারা এই রানাঘাট স্টেশনের বাইরে এসে এই যে সামনে যে টোটো স্ট্যান্ড দেখছেন, এই টোটো স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি এই ডান দিকে আছে ডিএল রয় ইনস্টিটিউট। এই ডিএল রয় ইনস্টিটিউটের জাস্ট পাশেই আছে এই টোটো স্ট্যান্ডটা। আচ্ছা, একজনের ওই চাপড়া অবধি ভাড়া কত পড়বে? 35 টাকা। 35 টাকা। আর যদি কেউ রিজার্ভ যেতে চায়? রিজার্ভ গেলে মোটামুটি 150 টাকা। আচ্ছা, রিজার্ভ গেলে 150 টাকা। রানাঘাট থেকে টোটোতে উঠলাম। টোটাল 6 কিলোমিটার মতো রাস্তা। তো এই 20-25 মিনিট মতো সময় লাগবে আর কি। পৌঁছে গেলাম চাপড়া। আর রানাঘাট স্টেশন থেকে এখানে মিনিট 20 মতো সময় লাগলো। আর এখান থেকেই যাব ওই দিকটা। প্রচুর ফুলের গাছ আছে, ওখানে ফুলের চাষ হয়েছে। একে একে সবই দেখাবো। আর এই আমার পিছনে দেখছেন, এটা একটা লজ। এখানে কিন্তু অনেকে পিকনিক করতে আসে। এখানে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন না, অনেকে কিন্তু এই বাড়িটা ভাড়া নেয়, বিয়ে বাড়ি হোক বা পিকনিক করার জন্য। আর এই বাড়িটা, এই যে পুকুরটা দেখছেন তার উল্টো দিকে, ওই দিকটা দিয়ে আমি আসলাম। আর এই দিকটা কিন্তু প্রচুর ফুলের ক্ষেত আছে, ওই দিকটা যাব। চলুন এগিয়ে যাই। প্রথমেই বাঁ দিকে পেলাম চন্দ্রমল্লিকা। এগুলো কিন্তু সবই কুড়ি, এগুলো কিন্তু আরও বড় হবে। তাতে কতদিন লাগবে বড় হতে? এখনো আরও মোটামুটি সপ্তাহখানেক লাগবে এই ফুলগুলো বড় হতে। এই যে সামনে যে চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু সবই চন্দ্রমল্লিকার চারা। আর এই চন্দ্রমল্লিকার একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে উপরে দেখছেন না লাইট লাগানো আছে, এই লাইটগুলো কিন্তু রাতেও যাতে সালেক সংশ্লেষণ হয় সেই জন্যই লাগানো, যাতে গ্রোথটা একটু বাড়ে, এটাই তার কারণ। আর এই দিকে আছে যে চন্দ্রমল্লিকার চারা, ওইদিকে লাগানো আছে। আর ডান দিকে আছে মোরগ ঝুটি। এই দেখুন, এই আল ধরে গেলে মোরগ ঝুটিতে ভরা।
এই যে জমির আল দেখছেন না, এই আল ধরেই কিন্তু আপনারা এই ফুলগুলো দেখবেন। মানে মাঠের মধ্যে কিন্তু এরা যেতে বারণ করে, আর যাওয়াও ঠিক হবে না। এই আলটা দিয়ে এই দিকটা দিয়ে আমি আসলাম, আসার পরে এই দেখুন বাঁদিকে কত চন্দ্রমল্লিকা ফুলে আছে, হলুদ এবং সাদা দু ধরনেরই আছে, এই দেখুন। আর বাঁদিকে অনেক কুড়ি এসে আছে, এগুলো ফুটবে আগামী দিনে। এই দেখুন পুরো মাঠ ভর্তি, কিন্তু এগুলো সব কিছুদিনের মধ্যে এই ফুলগুলো ফুটে উঠবে। এই দেখুন কত চন্দ্রমল্লিকা। এখানকার চাষি ভাইরা বলছিল যে এখানে বৃষ্টির সময় প্রচুর জল জমেছিল, যার কারণে এই ফুল গাছ লাগাতে দেরি হয়েছে। সেই জন্য এখানে কিন্তু এখনও সেভাবে ফুল এখনও ফুটে উঠতে পারেনি, আর একটু সময় লাগবে। এই যে সামনের যে গাছগুলো দেখছেন না, এইগুলোকে বলা হয় বোতল ব্রাশ। আর এই বোতল ব্রাশ গাছের মধ্যেই দেখুন লুকিয়ে আছে মোরগ ঝুঁটি। ধরুন ওই পার্টটাই যাই, ভিতরটা বেশ ভালোই লাগছে, দেখুন সুন্দর সাজানো আছে। আমি এই পার্টটা যদি যাই, প্রচুর মোরগ ঝুঁটি আছে ভিতরটা। এইদিকে আবার দেখছি কিছু টমেটো গাছ লাগানো হয়েছে। এই ক্ষেতটা পুরো কিন্তু টমেটো চাষ হয়েছে। এই দেখুন পাকেনি, এখনো কাঁচাই আছে দেখছি। এগুলো হচ্ছে সব রজনীগন্ধা, দেখুন রজনীগন্ধার ক্ষেত। এই ফুলগুলো কিন্তু এখন ফুটে নেই, এগুলো সাধারণত সকালের দিকে ফোটে, তুলে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা দাদা, এই ফুল মোটামুটি কবে নাগাদ আসলে বেশি পাওয়া যাবে? ফুল তোমার এই পৌষ মাসের লাস্টের দিকে আসলে বেশি পাওয়া যাবে। পৌষ মাসের লাস্টে আসবো? পৌষ মাসের শেষের দিকে আসলে কিন্তু আপনারা বেশি ফুল পাবেন। হ্যাঁ, পৌষ মাসের শেষের দিকে বা কিংবা পৌষ মাসের পরে ওই মাসের মাঘ মাসে। মাঘ মাসে 5 তারিখে 10 তারিখে আসলে পরে ভালো ফুল পাওয়া যাবে। ওইসব ফুল সব মাঘ মাসে হবে। আচ্ছা, ওইগুলো সব মাঘ মাসে হবে। আচ্ছা আচ্ছা, ওইগুলো সব মাঘ মাসের লাস্টের দিকে ফুটবে। হ্যাঁ, এগুলো সব চারা বসিয়েছে, এখনো কিছু হয়নি, সব মাঘ মাসে হবে। আচ্ছা, দাদার কাছ থেকে জানতে পারলাম বৃষ্টির কারণে একবার এই গাছগুলো নষ্ট হয়ে গেছিল, তারপর আবার লাগানো হয়েছে, যার জন্য দেরি হচ্ছে এবার ফুল আসতে। যাই হোক, ওই মাঘ মাসের শুরুর দিকে আসলে আপনার প্রথমের দিকে আসলেই হবে, একদম পুরো ফুল পাবেন পুরো। ওকে, আপনার বাড়ি এখানেই নাকি? আচ্ছা আচ্ছা, এই দাদার বাড়ি যে এখানেই। আচ্ছা, ওগুলো আপনি লাগিয়েছেন নাকি? গ্রামের লোকই লাগে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। দেখি আমরা যতটা পারি দেখাই, আমার বন্ধুদের যতটা পারি দেখাই। এই যে আপনাদের মতো লোক আসলে পারা যায়। অনেকে সব আসে, মহিলারা বোঝে না, ভিতরে নেমে যায়, বাবা সে ফুল, ঠিক আছে। তো ভিতরে কিন্তু আপনারা কিন্তু ক্ষেতের ভিতরে যাবেন না, সেটা এরা খুব কষ্ট করে এই ফুলের চাষগুলো করে। একটা খুঁটি 7 টাকা পিস দাম, একটা খুঁটি 7 টাকা পিস। হ্যাঁ, বুঝতে পারছেন, একটা খুঁটি এত খরচা করে, এত কষ্ট করে, এত সুন্দর ফুলের বাগান বানায়, কিন্তু আপনারা দেখলে কোনো আসে তাই না, 2 ঘন্টা থেকে 5 ঘন্টা পরে সারাদিন পরে দেখলে কোনো আমাদের অসুবিধা নেই, বুঝতে পারলেন? তা আমরা যখন এই ফুল দেখতে আসব, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই ক্ষেতের মধ্যে যাতে না ঢুকে যাই, বাইরে থেকে আমরা দেখি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের কষ্টের ফল আমরা আজকে দেখছি। অবশ্যই আপনাদের মতো লোক 20 জন আসলে পারা যায়, বুঝতে পারলেন? ওকে ওকে, এরকম কত লোক আছে, হ্যাঁ, আমাদের সাথে কথা বলেন। এগুলো কিন্তু সবই টাইগার ফুল, ছোট ছোট ফুল হয়ে আছে আর কি এগুলো। এই দেখুন দাদা খেজুর গাছ কেটে এই যে রস বের করে না, এই দেখুন সেই আজকে বসাবে, আবার আগামীকাল সকালে এটাকে পারবে।
বন্ধুরা, আজকে ডিসেম্বরের 6 তারিখ, এখনও কিন্তু ফুল সেভাবে ফুটে উঠতে পারেনি, আরও কিছু সময় লাগবে, 2-3 সপ্তাহ মতো লাগবে। মানে আপনারা যদি ডিসেম্বরের শেষের দিকে আসেন, এখানে কিন্তু আরও অনেক বেশি ফুল দেখতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।